মানুষের জীবন কি অদ্ভুত। টাকার লেগে কেউ দৌড়ায়, আবার কেউ পেট খালি করার লেগে দৌড়ায়। চলন্ত গাড়ি 300 টাকা বাড়ি, সবারই ভাগ্যে জুটে না বাড়ি যাওয়ার। গাড়ি কিন্তু অবশ্যই বাড়িতে যাবে, গাড়ি যাচ্ছে ছোট ছোট গাড়ি, প্রত্যেকটা গন্তব্য স্থান আছে। জীবনে একটা লক্ষ্য হিসেবে গন্তব্য স্থান বেছে নিয়ে আপনি লক্ষ্যে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। রাস্তা ভিন্ন হোক সমস্যা নাই, কিন্তু গন্তব্যে যাওয়া হতো, তাহলেই আপনি সফল হতে পারবেন। জনবসতি ঢাকা শহর, টাকা উপার্জনের জন্য মানুষ কতভাবে ঘৃণা করে। যে পরিস্থিতি, রাস্তাঘাট কিভাবে উপার্জন করবো মানুষ, সেটাই ভাবি সারাক্ষণ। কর্মের ফলে ঢাকায় বসবাস করে সবাই, উপার্জনের আশায় ঢাকায় আসা, সফল হয়ে বাড়ি ফিরে। সেই যে চলন্ত গাড়ি, যাদের বাড়ি কয়জনেই বা যাইতে পারতেছে বাড়িতে, ভাগ্যে যদি থাকে সবাই সফল হতে পারবে। গন্তব্য যদি স্থির রাখেন তাহলে যেতে পারবেন। রাস্তা বদলাতে পারেন কিন্তু গন্তব্য না। সুফল আপনি তখনই পাবেন যখন দেখবেন অভাবে আছেন। শত আশা নিয়ে ফেসবুকে ভিডিও বানাই, ভাইরাল হয় না ভাই। চেষ্টা করতেছি আমি আমার মতো, ভাইরাল হলে পাবো সবার ভালোবাসা, আমিও দিব মানুষকে ভালোবাসা। এই প্রত্যাশায় নিয়ে কাজ করি ভাই, দেখি কি করা হয়। রাস্তা রাজা হচ্ছে গাড়ি, আর সেই রাস্তায় যদি গাড়ি না থাকে তাহলে রাজত্ব করবে কে? স্বপ্নের রাজত্বে রাজা আমি। সফল হলে বুঝবো আমার কত প্রজা। প্রত্যেকেরই বলতে চাই, সফল হওয়ার আগ পর্যন্ত পিছু হওয়া যাবে না। হাঁটতে হাঁটতে হয়তো অনেক দূর এগিয়ে যাওয়া যায়। কোন মানুষগুলো যখন নিজেদের মাঝে বিতর্ক সৃষ্টি করে তখন নিজেরাই বিরক্ত হয়ে যায়, কিন্তু সেই আপন মানুষগুলাই যখন আবারই পাশে আসার চেষ্টা করে নিজের সফলতা দেখে, তখন নিজেদের মাঝে ওই আপন মানুষগুলো কাছে নেওয়ার জন্য নিজেদেরই মন কাঁপে। কারণ তারা তো আপন মানুষ আমাদের নিজেরই, কিন্তু পর মানুষ তো আর না। কিন্তু যারা একসময় বেইমানি করেছে তারা কখনো নিজের অস্তিত্ব খুঁজে পায় না যে আমি বেইমানি করেছি, কিন্তু অন্যের কারো। চলিতে চলিতে মনে হয় অনেক ইতিহাস, ইতিহাস ঘেটে দেখি আমি সর্বনাশ। ভাবজাতার অর্থ নাই বলে নিজ আপন মানুষ করল অবহেলা। তবুও দোয়া করি ভালো থেকো প্রিয় মানুষ তোমরা। শত কষ্টের মাঝেও তোমাদের ভালোই চাবো আমি, কখনোই খারাপ চাবো না। বাবার যদি টাকা থাকতো, থাকতো যদি অর্থ সম্পদ, সবাই মিলে সম্মান করতো সারাক্ষণ। তাই বলে সম্মান করে না এখন। ভুলে পড়া জীবন নিয়ে বাঁচতে হয় চিরদিন। ভুলটাকে সংশোধন করার জন্য তৈরি থাকো প্রতিদিন। দিনের শেষে রাত, রাতের শেষে দিন, সে তো অতিবাহিত হবেই। তুমি থাকো বা না থাকো তাতে কি আসা যায়, দিন তার আমল চলবে। এই যে চলমান রাস্তা কখনোই থেমে থাকে না।